পারছেন? সবাই বলেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم ولله الله أكبر মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এর মুসলমান, এর নরকবাসী, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে কবিরা থেকে ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আল্লাহ রহমান খলাকাল ইনসান, তিনি আপনাকে আমাকে বড় দয়া কইরা বড় মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লাহ মাহবুব ভাইয়ান, এই তো বাবা আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ। এরা বন্ধু আমার ভাইয়া, আমার বন্ধুরা রে, আল্লাহ জাআলনা বাইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দা রে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর জবান, সুন্দর নাক, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি কেমনে করলা? কেমনে বান্দা তুমি গুনাহ করলা? কেমনে বান্দি তুমি গুনাহ করলা? বান্দা এখনো সময় আছে, বান্দা এখনো সময় আছে। আমি আল্লাহর হুকুম মানো, পাকা পথগুলো ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তুমি বান্দা বান্দীদের কি আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরিজার সাথে মোর বান্দায় আসের মন, হাইরিজার সাথে মোর বান্দায় আসের মন। লা ইলাহা দেয়ারাই থাক, এটার দরকার নাই। এই লড়িস না, কিছু লড়াস না। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাইরা আমার কোন দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যে বান্দা বান্দি গুনাহের পথে চলে গেছে, যে বান্দা বান্দি কোরআন থেকে আমি আল্লাহর ঘর থেকে, যে বান্দা বান্দি চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ করে, এই বান্দা বান্দিদেরকে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা ওই বাঁকা পথ ছেড়ে দিয়া ওই বাঁকা পথের পথিক হইয়া ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন যদি ধরে নেয়, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই, একটু আমার দিক তাকা, একটু আমার দিক নজর নাই। আমার ভাইরা, এই জায়গায় অনেক বাবা আছেন না? বাবা মহিলা আমাদের জায়গায় উঠেছে না? বাবা যাই বসবে, আব্বা বসবো, আল্লাহ তৌফিক দান করবে, জোরে বলেন আমি। কারণ ইসলাম তো জোর করে কাউরে ইসলাম ধর্ম গ্রহণ করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বরং মনে করে রাখবেন, আল্লাহ বলেন ওয়ামাইয়া আসওয়ান যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতান, যে ব্যক্তি কোরআন মানবে এদের পরিচালক আল্লাহ, যে ব্যক্তি কোরআনের বিপক্ষে যাবে এদের পরিচালক কে? বলেন কে? আপনার আমার পরিচালক যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাইবো, আর পরিচালক যদি শয়তান হয়ে থাকে আবার টেনশন করেও জান্নাতে যাইতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এই জায়গায় অনেক বাবা আছেন, মা আছে, বাবার সঙ্গে অনেক সময় সন্তানের ঝগড়া হয় কি হয় না? আরেকবার বলেন। এই সন্তান বাপ, আমার মেয়েরা, এই সন্তান দেখবেন অনেক সময় বাপ মায়ের সঙ্গে ঝগড়া লেগে, দেখবেন আপনাদের এই বটতলি বাজার, এই বাজার আপনার গোস্তাটি মোড় বা ইত্যাদি বাজারের মধ্যে ঘোরাফেরা করে রাত 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় এসে দেখবেন মা আব্বা বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সন্তানের উপর রাগ করিয়া থাকতে পারে? জোরে বলেন। মা আর বাবা সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলিয়ে ডাক দিয়ে কই, বেটা সারাদিন কইছিলি ভাই আপনারা এমন করে ডিস্টার্ব করলে আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাব, যেটা যেই ভাবে আছে থাক না কেন ভাই, আমি তো ওয়াজ শুরুই করতে পারলাম, আপনারা একদম ডিস্টার্ব করেন না ভাই। আমার ভাই এদিক আমার দিক লক্ষ্য করে, খুব অল্প সময় কথা বলবো, হেদায়েতের লক্ষ্যে কথা বলতে আইছি, হেদায়েতের লক্ষ্যে কথা শুনবেন। এই জায়গায় আইছি, 1 টাকা কন্ট্যাক্ট করি নাই, 1 টাকা অগ্রিমও নেই নাই, আইসিও নিজের জন্য, যদি যাবো নিজের জন্য, যদি এরা কিছু যাই দিবে না দিলে না দিবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আসলে আমি নওগাঁতে দাওয়াত নেই না কিছু কিছু কারণে, এই জন্য আমি আসি না, কারণ বাইরে যদি ভালো খাবার পাই আমি এলাকায় মুখে কথা বলে না। কিন্তু একটা কথা মনে করবেন, ডাক্তার যদি ভালো হয় রোগীর অভাব হয় না, বক্তা যদি ভালো হয় দাওয়াতের অভাব হয় না। ভাই তো একটু সাউন্ড দাবা। আমার মেয়েরা, আমার বন্ধুদের লক্ষ্য করে, মা আর বাবা সন্তানের যতই রাগ করিয়া থাকুক না কেন, মা আর বাবা ডাক দিয়ে কই, পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা আয়, ঘরের মধ্যে আয়। আল্লাহ বলেন বান্দারে, ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, সুবহানাল্লাহ বলবেন না? ওই মা আর বাবার হালাল মহাব্বতের মাঝখানে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোরে তৈরি করছি। এই বান্দা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না, আমি আল্লাহ তোরে তৈরি করছি। বান্দারে, তোর মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত ভালোবাসা সব কিছু আমি আল্লাহ দিছি। এই বান্দা, তুমি যখন রাত্রি 12টা 1টা 2টার দিকে মা বাবার ঘরের দরজায় যখন মারে মা কয়ে ডাক দাও, আব্বারে আব্বা কয়ে ডাক দাও, তোমার এই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, এই বান্দা, তোমার এই ডাক শোনার পরে তোমার মা তোমার বাবা যেমন তোমার উপরে রাগ করিয়া থাকতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মহাব্বত বেশি। এই বান্দা, তুই কি এমন গুনাহ করছ, তোর গুনার খবর দুনিয়ার জন্য তোর মা জানে না, বাপ জানে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে